সম্মানিত উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত হযরত উলামায়ে কিরাম, পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিয়াম সাধনার মধ্য দিয়ে মহামনিবের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে এই সিয়াম সাধনার মধ্য দিয়ে মনিবের ঘরে এসে বসে দুই চারটা কথা বলা এবং শোনার জন্য যে মনিব আমাদেরকে মনোনীত করেছেন, সমাজ থেকে বাছাই করে আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিলেন, সেই মনিবের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে অন্ধকার 13ই রমাদান 1446 হিজরি, আজকে 29শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ এবং 2025 সালের অন্ধকার 14ই মার্চ রোজ শুক্রবার। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, এই যে রহমতের মাস খুব দ্রুত বেগে আমাদের থেকে চলে যাচ্ছে। আজকে 13টা রোজা আমরা শেষ হতে চলেছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমাদের এই সিয়াম সাধনাটাকে কবুল করে নিক, সবাই আমিন বলি। আমরা যেন মুসিবতের ময়দানে, যেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, প্রত্যেকের নিজ নিজ আমল নিয়ে প্রত্যেকে বেকারার থাকবে, ওই মুহূর্তে আমাদের এই সিয়াম সাধনাকে জড়িয়ে বানিয়ে তামাম উম্মতে মুহাম্মদীকে মহান আল্লাহ নাজাত দিয়ে দিক, সবাই আমিন বলে। প্রিয় ভাইরা আমার, সিয়াম সাধনা এমন একটা মাস আল্লাহ পাক বান্দার জন্য মনোনীত রেখেছেন যে বৎসরের 11টা মাসের মধ্যে 12টা মাসের মধ্যে একটি মাস রমজান আর 11টা মাস। এই একটি মাস রমজানে আমি গত জুমায় বলছিলাম যে এটা একটা ওয়ার্কশপ, এটা একটা প্রশিক্ষণালয়। পুরো একটা মাস আমরা যখন যথা নিয়মে কোরআনের আদলে যখন নিজেকে পরিচালিত করব, সমাজ গড়ব, পরিবার গড়ব, নিজেকে নিজে তারপরে কোরআনের আদলে নিয়ে আসবো, তখন আমাদের প্রত্যেকটা এই যে জীবনের হায়াতের প্রতি বছরটা আমাদের এই জন্য এইভাবে গনিমত হিসেবে যাবে, আমাদের জন্য বড় মূল্যবান হিসেবে দাঁড়াবে। যদি এর ব্যতিক্রম হয়, যদি কোনো রকম আল্লাহ না করুক ব্যত্যয় ঘটে, তাহলে এর চেয়ে হতভাগা, এর চেয়ে বদনসিব আর হতে পারে না। কারণ সিয়াম সাধনার মধ্য দিয়ে কেউ যদি 1 টাকা দান করে, আজকে মসজিদে 1 টাকা দান করলে রমজান ব্যতি রেখে 1 টাকা 70 টাকা হতে পারে, 700 গুণ হইতে পারে বৃদ্ধি হয়ে। কিন্তু ইল্লা সাওম, আল্লাহ পাক বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন যে সিয়াম এমন একটা মাস, এমন একটা সাধনা, এমন একটা বরকত, এমন একটা নাজাত, যে মাসে 700 কেন বিনায়ক হিসেবে আল্লাহ পাক নেক দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখুন, যারা সিয়াম সাধনা করে তাদের জন্য মহান আল্লাহ পাক এত বরাদ্দ। তো যারা সিয়াম সাধনা করে না তাদের কি পরিণতি, সেটাও তো আমাদের জানা দরকার আছে কি না? অবশ্যই জানা দরকার আছে। যে যারা রোজা রাখলো তারা তো পূর্ণময়, তারা ন্যাকে ভরপুর হয়ে গেল, তাদের আমলটাকে ন্যাক দিয়ে সাজিয়ে নিল, নিজের জীবনটাকে একটা, যে জীবনের কোনো শেষ নাই, স্থায়ী জীবনের জন্য একটা বন্দোবস্ত করে নিল। কিন্তু যারা এই সিয়াম সাধনাটাকে একেবারে তুচ্ছ-তাচ্ছিল্য করে কাটিয়ে দিচ্ছে, তাদের পরিণতি কী হবে? আমি প্রথমে কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনের নির্দেশটাকে, কোরআনের নির্দেশের মাধ্যমে রমজানটাকে প্রতিপাদন করার জন্য আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন, যেহেতু কোরআনুল কারীমের ভিতরে নির্দেশ দিয়ে দিলেন আল্লাহ পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কুতিবা ইলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন বলে আল্লাহ পাক বান্দার উপরে পরশ করে নির্দেশনা জারি করলেন। আর এই নির্দেশনা জারি করেছেন প্রায় আজ থেকে ১৫০০ বছর আগে। অদ্যাবধি আমরা সেই নির্দেশটাকে, শুধু অদ্যাবধি নয়, কিয়ামত পর্যন্ত এই নির্দেশটাকে মানুষ মাথা পেতে নেবে। যারা কল্যাণকামী, যারা সাফল্য অর্জন করতে চায়, যারা পরকালে শান্তির নীড় রচনা করতে চায়, যারা জান্নাত পেতে চায়, তাদের জন্য এই শিরোধার্য আল্লাহর নির্দেশটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নির্দেশ পাওয়ার পর এই নির্দেশটাকে উপেক্ষা করবে, যারা অমান্য করবে, যারা নির্দেশটাকে মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআনের এই আয়াতটাকে যারা মানতে চাইবে না, তারা পুরাটাই ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এই আয়াতটাকে যে সমস্ত কাফের এবং যে সমস্ত মানুষগুলা অমান্য করলো, তাদেরকে পুরাটাই জাহান্নামের অগ্নির ভিতরে দগ্ধ করা হবে। বলেন না নাউযুবিল্লাহ। শুধু তারা নয়, তাদের অনুসারী, তাদের সাঙ্গপাঙ্গ, তাদের দলবল, তাদের পরিবার পরিজন সবাই যদি এই পথের অনুসারী হয়, প্রত্যেককেই জাহান্নামের ভিতরে তাদেরকে স্থায়ীভাবে রাখা হবে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে দেখুন, রোজা না রাখলেই পরে জাহান্নাম যে অবধারিত, এটাতে কি কোনো সন্দেহ থাকে? আর কোনো সন্দেহ থাকার কথা না, জাহান্নাম অবধারিত তার জন্য। হাদিস শরীফে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, বললেন যে কি আমি যখন রাত্রে বের হলাম, আমাকে দুইজন ফেরেশতা এসে আমার পাশ ঘেঁষে আমাকে একটা পাহাড়ের নিকটবর্তী করে নিলেন, বড় উঁচা পাহাড়। ওই পর্বতের নিকটবর্তী নেওয়ার পর ফেরেশতারা আমাকে বলতেছে যে আপনি উপরে উঠুন। এখন বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো পাহাড় অতিক্রম করতে পারবো না, মানে আমি উঠতে পারবো না। কে বলছেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। তখন দুই ফেরেশতা দুই পাশ ধরে বললেন যে আমরা আপনাকে কি করব? সহযোগিতা করব। আমরা আপনাকে কি করব? এই পর্বতে উঠার জন্য সহযোগিতা করব। তখন আল্লাহ রসুল সায় দিলেন। তখন ফেরেশতাদ্বয় বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্বতের একদম উপরে নিয়ে গেলেন। উপরে নিয়ে যাওয়ার পর আল্লাহ রসুল শুনতেছিলেন যে প্রচুর লোকের কান্নাকাটি, চেঁচামেচি, অধীর কান্না। তখন আল্লাহ রসুল ফেরেশতাদ্বয়কে জিজ্ঞেস করলেন, ব্যাপারে এত বড় পর্বতের চূড়ায় এখানে এই লোকগুলোর কান্নাকাটি করতে গিয়ে আসছে। তখন ফেরেশতাদ্বয় বললেন, যারা আল্লাহর নির্দেশ পাওয়ার পর নির্দেশটাকে সে উপেক্ষা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করে তা কাটিয়ে দিয়েছে। দেখেন না, আমাদের অনেকেই রোজা না রেখেও কি এই যে কিনা কয় দোকান পাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন অকেশানে কি রোজা না রেখে, তারপরে অথচ তার শক্তি সামর্থ্য সবই আছে, কিন্তু সে রোজার প্রতি কি উদাসীন। এই উদাসীনতার কারণে রোজা রাখে না। তখন মানবতার মুক্তির দূত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা কান্নাকাটি করতেছে কারা? তখন ফেরেশতাদ্বয় বললেন, যারা আল্লাহর নির্দেশকে উপেক্ষা করে। রোজাটা আল্লাহর নির্দেশ না, তা এখন যারা এটাকে কি করলো? উপেক্ষা করলো, এটা পালন করলো না, তখন আল্লাহ পাক তাদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করেন। বলেন না নাউযুবিল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরও উপরে উঠলেন ফেরেশতাদ্বয়। উপরে উঠার পর দেখতেছেন অনেক সংখ্যক লোকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন পাওগুলা উপরের দিকে আর মাথাগুলাকে নিচের দিকে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ঝুলন্ত লোকগুলার মুখ ছিঁড়ে গেছে, মুখের কোনো অস্তিত্ব ঠিক নেই, তাদের মুখ বেবে থুতনি বেবে রক্তর বাড়ি দ্বারা বর্ষণ হচ্ছে, রক্ত ঝরতেছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, এই লোকগুলা কারা? তখন ওই যে ফেরেশতাদ্বয় বললেন, যারা রমজানের রোজা আসার পরও তাদের কানে রোজা পৌঁছতো না, তারা রোজা রাখে নাই, ওই সমস্ত ব্যক্তিদ্বয়দের শাস্তি হলো এমন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে রোজা রাখলে পরে রোজার জন্য আল্লাহ পাকের অশেষ নেয়ামত, অঢেল নেয়ামত। আর রোজা পাসেদ করার পর তাদের জন্য শাস্তি অবধারিত, কোনো সন্দেহ নেই। আমাদের দেশেও দেখবেন রোজা অনেকেই
রোজা রাখে না, কিন্তু ইফতারি করতে গেলে দেখবেন দেখি একবারে মহা ভিড় দোকানপাটে, হোটেল, রেস্তোরাঁতে ইফতারি টাইমে, অথচ সে রোজা রাখে নাই। কিছু কিছু জায়গায় এমনও বলে রোজা রাখি নাই, একটা পাপ করলাম, আর ইফতারি না করে কি কবিরা গুনাহ করবো নাকি? বলে না, নাউযুবিল্লাহ। এরকম আছে কিনা? নাই। এরকম হতাবাগাও আছে, ঠিক তুচ্ছ তাচ্ছিল্যভাবে। রোজা আল্লাহর জন্য একটা, আল্লাহ পাক বলছেন বান্দার জন্য একটা নিয়ামত। হাদিস শরীফে বুখারীর বর্ণনা এসেছে, অধিক সংখ্যক হাদিসের বর্ণনা এসেছে, রমজানের ফজিলত বর্ণনার শেষ নেই, যে আল্লাহ রসুল বলেন বনি আদমের জন্য আল্লাহ পাক নেকে, একটা নেকিকে 10 নেকি থেকে 700 নেকি এর চেয়ে বেশি করতে পারেন, তবে ইল্লা সাওম, রমজানের ব্যাপারটা ভিন্ন। রমজানে কোনো গণনা নাই, গণনার অতীত, যে অসংখ্য নেকি আল্লাহ পাক দেন। এই জন্য আল্লাহ পাক বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। অন্য জায়গায় অন্য রাওয়াতে এসেছে উজজা বিহি। রমজানের নির্দেশটা সরাসরি আল্লাহর, আর এই নির্দেশটার তারপরে দাতাও আল্লাহ নিজ হাতে বন্টন করবেন। বিনিময়টা কে দিবেন? আল্লাহ দিবেন। আচ্ছা বলুন, একটা কোম্পানিতে বিভিন্ন এমপ্লয়ি কাজ করে, এখন ঈদের সময় কোম্পানির ম্যানেজার ঘোষণা দিল যে আজকে আপনাদের যে কোম্পানি, যে ডিরেক্টর সাহেব, ওই ডিরেক্টর সাহেবে আপনাদেরকে নিজ হাতে কি আপনাদের এই বিনিময় প্রদান করবেন, যা আপনারা মাসব্যাপী সিয়াম সাধনার মধ্য দিয়ে কাজ করছিলেন, এই রমজান উপলক্ষে, ঈদের উপলক্ষে আপনাদেরকে কি আপনাদের মালিক পক্ষ কি এটার বিনিময় দেবেন। এখন বলুন তো দেখি, এটা শোনার পর মানুষের অন্তরে একেবারে এমপ্লয়ি যারা আছে প্রত্যেকেই উৎফুল্ল থাকবে, কাজ আগে যা করতো তার চেয়ে একটু বেশি করবে। কেন করবে? কয়েকদিন কি আজকে আমাদের মালিক আসবে, আর মালিক যখন দেবে, মালিক তো আর অন্য মাসের মতো ম্যানেজার যেরকম তারপরে ডিস্ট্রিবিউট করতে ওইভাবে করবে না, মালিক মালিকের মতো ডিস্ট্রিবিউশন করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের মালিক, আমাদের রব, আমাদের আল্লাহ বলতেছেন যে রোজার নির্দেশটা আমার, আর এটার জন্য যাটা আমি নিজ হাতে বন্টন করব। হাদিসের ভিতরে এসেছে মুসিবতের ময়দানে লোক যখন ফয়সালা হবে, মানুষগুলা বেকার হয়ে ছুটবে দিক বেদিক, তাদের কোনো হোশ থাকবে না। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস উল্লেখযোগ্য, যে আল্লাহ রসুল বলতেছেন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আয়েশা রে, মুসিবতের ময়দানে মানুষের এমনই অবস্থা হবে, কবর থেকে যারা উঠবে তাদের পরনে কোনো বস্ত্র থাকবে না, তাদের মাথায় কোনো কাপড় থাকবে না, শরীরে কোনো, তারপরে অঙ্গগুলা থাকবে একেবারে খোলা। তখন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া আল্লাহ রাসূল, আপনি কি বলেন? মানুষ এভাবেই, নারী এবং পুরুষ সবাই এভাবে উঠবে? হ্যাঁ, সবাই বস্ত্রহীন অবস্থায় উঠবে। তাহলে এই অবস্থা আমার কি অবস্থা হবে? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন, ও আয়েশা, জানো ওই দিন মানুষ তার নিজের আমলের জন্য, নিজের তার পরিণাম ফলটা কি হবে এটার জন্য বেকার থাকবে, কেউ কারো দিকে তাকানোরই সুযোগ থাকবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহই রক্ষাকারী। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে বলবো রোজা রেখে, তারপরে কিয়ামুল লাইলে, যে আল্লাহ আমাদেরকে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আমাদের হিসাবটাকে একেবারে সহজ করে দিন। ভাইরা আমার, আপনি আমি এই দুনিয়ার উপরে যারা পরীক্ষা দেয়, অথবা যারা আইন আদালতে লড়ে, যারা পরীক্ষা দেয়, পরীক্ষায় যদি একবার ফেল করে তাকে পুনর্বার দেওয়ার সুযোগ থাকে, পুনর্বিবেচনা করার সুযোগ থাকে, এর এক্সামিন করার সুযোগ থাকে। কিন্তু আল্লাহর এমন এক পরীক্ষা, মৃত্যুর পরে আপনার এই পরীক্ষার রেজাল্ট হবে, কিন্তু ওই রেজাল্টে আপনাকে আবার পুনর্বিবেচনা করার কোনো সুযোগ আপনাকে দেওয়া হবে না। দেওয়া হবে কি? পরীক্ষা একবার না দিতে পারলে দুনিয়ার পরীক্ষা আবার দেওয়া যাবে, আবার দেওয়া যাবে, আবার দেওয়া যাবে, কাগজ দেখা যাবে আপনি কি পরীক্ষা দিয়েছেন, এটাকে চ্যালেঞ্জ করা যাবে। কিন্তু আপনার আমার জীবনের এই প্রদীপ নিভে গেলে পরে, এই আমলটা বন্ধ হয়ে গেলে পরে, যখন আর রেজাল্ট দেওয়া হবে, এই রেজাল্টের পুনর্বিবেচনার কোনো সুযোগ থাকবে না, পুনর্বার পরীক্ষা দেওয়ারও কোনো সুযোগ থাকবে না। তাহলে আপনার এই ক্ষীণ জীবনটাকে কেন তারপরে অবহেলায় কাটাবেন? আসুন আমরা সম্মিলিতভাবে এই পূর্ণাঙ্গ রমজানের রোজাগুলি যথাযথভাবে রেখে আমরা যেন একটা ওয়ার্কশপে যেরকম শিক্ষা পাই, এই রোজাটা রাখার পর, রোজাটা যখন বান্দা রাখে, রোজা চোখের রোজাও আছে। আমি গত জুমাগুলাতে বলছিলাম, যেমনটি করে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের ভিতরে বলছেন কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওগো নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখে। পর নারী দেখলে পরে, পরের নারীর আনাগোনা দেখলে পরে তারা নিজেকে নিজে নমনীয় হয়ে থাকবে, নিজের চক্ষুটাকে নিচের দিকে নিয়ে নেবে, তাদের দিকে তাকাবে না। এটা হচ্ছে চোখের জন্য একটা রোজা, সিয়াম। বলেন না সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শরীর এবং মুখ, আমার চোখ, যেই চোখ আমরা ধারণ করি, যে চোখে আমরা দুনিয়াটা দেখি, এক সময় আসবেন আমার এই বডিটা আমার বিপক্ষে অবস্থান করবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার মুখ, যে মুখ দিয়ে তুমি এখন বড় করা কথা বলো, এক সময় আসবে তোমার এই মুখ তোমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ বলবে এই মুখ বন্ধ হয়ে যাও। ফাওকে জিজ্ঞেস করবে, ওই ফা বল সে কি অন্যায় করেছে। আপনি কোন পথে রাতের অন্ধকারে গিয়েছেন আর দিনের আলোতে গিয়েছেন, মানুষের সামনে গিয়েছেন, আমরা মানুষদেরকে ফাঁকি দিয়ে কোন পথে চলেছেন, সেটা অন্ততপক্ষে আপনি যদিও স্বীকার না করেন, আপনার পাও স্বীকার করবে যে হ্যাঁ আমি রাত্রের অন্ধকারে ওইভাবে অন্যের হক না হক করার জন্য গিয়েছিলাম। বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ পাক মুখ থেকে বন্ধ করে মুখকে বলবে স্টপ, তুমি বন্ধ হয়ে যাও। চোখকে জিজ্ঞেস করবেন, হাতকে জিজ্ঞেস করবেন, পাওকে জিজ্ঞেস করবেন। তাহলে আপনি এই মুখ যদি সম্বরণ না করেন, হাতকে যদি আপনি সংযত না রাখেন, পাওকে যদি সংযত না রাখেন, এটার জন্য আপনি জবাবদিহি করতে হবে কি হবে না? আমরা অনেকেই যেমন এই যে আমরা জানি একটা, তারপরে বাংলাদেশের একটা অঞ্চলে একটা শহরে এই যে কিনা কয় দর্শিতা হয়ে একটা মেয়ে মারা গেছে, কিন্তু ফেসবুকে একটা আলোড়ন সৃষ্টি হলো। মানে অনেক জায়গায় বললো যে কি যে মানুষ তো, মেয়েটা তো মারা গেছে রমজানে, দর্শিতা হলো। তো রমজানে তো শয়তানকে কারারুদ্ধ করা হয়, তাহলে শয়তান কারারুদ্ধ হইলে পরে সে দর্শিতা কীভাবে হবে? এই প্রসঙ্গে আমি আজকে কিছু কথা বলবো। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ বিমাশিয়াতি আল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিলে পর। সেটা হচ্ছে যে কি আপনি আমি আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করার পর এক একজনকে এক একটা চরিত্র, এক একটা মনোমানসিকতা আল্লাহ পাক তৈরি করেছেন। ভালো দিক এবং খারাপ দিক দুইটা পাক আল্লাহ পাকই বোঝার জন্য ক্যাপাসিটিও দিয়ে দিয়েছেন, দেন নাই? কারণ রাস্তায় যে পাগল, যে উম্মাদ, তার উপর রোজা কিন্তু ফরজ করা হয় নাই। যে নাবালেগ একটা শিশুর উপর রোজা ফরজ করছেন, করেন নাই। আল্লাহ পাক বোঝেন যে কাজ করতে পারবে তার জন্যই আল্লাহ পাক ফরজ করেছেন। এই জন্য সুস্থ মস্তিষ্কে ভারসাম্য থাকা এটা রোজার জন্য কি এটা হক। যাদের মস্তিষ্কের ভারসাম্য ঠিক আছে তাদের উপর রোজা, তাদের জন্য নামাজ, তাদের জন্য হজ, তাদের জন্য যাকাত। কিন্তু যার মস্তিষ্কই ঠিক নাই, তার কোনো আইন আদালত আল্লাহর পক্ষ থেকে যে কোনো হজ, যাকাত, নামাজ কোনো কিছুই তার জন্য নেই। এখন আসুন, মানুষ তিনটা, তার নফসে তিনটা তাড়না থাকে। একটা হচ্ছে নফসে আম্মারা, যেটা তাকে মানুষকে খারাপ কাজের দিকে প্রেরণা জোড়ায়। নফসে আম্মারা মানুষকে কি করে? খারাপ কাজের দিকে কি করে? তাড়িত করে। যদি সে খারাপ কাজ থেকে ফিরে, এখানে আল্লাহ পাক তারপরে কোরআনুল কারীমের ভিতরে বলছেন সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতু, ইন্নান নাফসাল আম্মারাতু বিসুই ইল্লা মা রাহিমা রব্বি ইন্না রব্বি লা গাফুরুর রহিম। কোন নফসে আম্মারা, এটা এমন একটা নফস যেটা মানুষকে খারাপ পথের দিকে কি করে? ডাইভার্ট করে। কিন্তু একমাত্র আল্লাহ তাকে কি সে যদি রক্ষা করার জন্য তার সেই চেতনা যদি থাকে, ফিরে পায়, আল্লাহ তাকে রক্ষা করতে পারে, না হলে সে কি করবে? খারাপ কাজের ভিতরকে ডাইভার্ট হয়ে থাকবে। এখন বলতে পারেন আমরা সূরা নাসের ভিতরে পড়ি কি পড়ি না? সূরা নাসের শেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়ি না? যে মানুষ জাতি এবং জিন জাতি দুইটার ভিতরে শয়তান আছে কিনা না নাই? মানুষ যারা খারাপ কাজ করতে করতে, নফসে আম্মারার পূজা করতে করতে যারা
খারাপ পথের দিকে ডাইভার্ট হয়, তখন তারা খারাপ কাজ ছাড়া আর ভালো কাজেই যায় না। এই প্রসঙ্গে সূরা বাকারায় আল্লাহ পাক বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। অন্যায় কাজ যারা করে, অন্যায়ের ভিতরে যারা হামাগুড়ি খায়, অন্যায় করতে করতে যাদের অন্যায়টাই পেশা এবং নেশা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই চোখের উপরে মোহর মেরে দেন, বলেন না নাউযুবিল্লাহ। তাদের অন্তঃকরণে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন, আল্লাহ তাদের উপর নারাজি দিয়ে ভরাই দেন, তাদের উপর থেকে রহমতটা উঠাই নেন, প্রত্যাহার করে নেন, বলেন নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। যার কলব থেকে আল্লাহর ভয়টা উঠে যায়, আল্লাহর ভয় থেকে যে দূরে সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের সাথে প্রভাবান্বিত করে দেন, শয়তানের সাথে গেড়ে দেন, বলেন না নাউযুবিল্লাহ। এখন আসুন বাস্তব বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কি, যে শয়তান কারারুদ্ধ করা হয়, এরপরও আমরা অন্যায় পথে পাপাচারে, একটা হচ্ছে নফসের তাড়ানোর কারণে অন্যায় পথে লড়ে, আরেকটা হচ্ছে সে মানুষ শয়তানে রূপান্তরিত হয়েছে, তার মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলেছে, এই জন্য সে কী করে খারাপ কাজের ভিতরে ডাইভার্ট হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এর থেকে যদি সে রক্ষা না পায়, আল্লাহ যদি তাকে নিজ দয়া যদি ক্ষমা না করেন, তাহলে এর থেকে বাঁচার আর তার কোনো উপায় থাকে না। আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা, সেটা হচ্ছে যে কি নফসে, এই নফসটা হচ্ছে এমন, সে একটা খারাপ কাজ করলো, সাথে সাথে তার একটা এই খারাপ কাজটা করার পরেই তার একটা চেতনা শক্তি, বোধ শক্তি জাগ্রত হলো যে আমি তো এই কাজটা অন্যায় করে ফেলছি, এবং এর জন্য সে কি করে একেবারে নিজেকেই নিজে খুবই ধিক্কার দেয়, এই কাজটা কেন করলাম। যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার ভিতরে 2 নম্বর আয়াতে বলছেন, লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, যে নাফসিল লাওয়ামা হলো এমন চিন্তাধারা যারা থাকে, তারা যখন ওই চৈতন্য ফিরে পায়, তাদের বোধ শক্তি যখন ফিরে পায়, তখন আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করে, সে ফিরে আসে। ফিরে আসার পরে তখন আল্লাহ পাক তাকে কী করে, ক্ষমা করে। আমরা এই রমজানের আগে মৌমাছির ঘটনা দিয়ে এবং মাছির ঘটনা দিয়ে আমরা ব্যাখ্যা দিয়ে বলছিলাম যে মাছি হচ্ছে সেই দুর্গন্ধ চড়ায়, মাছির স্তর মানুষের মধ্যে 0 টলারেন্স, মাছিকে কেউ পছন্দ করে না। আপনার ঘরের ভিতরে যদি একটা মৌমাছি ঢুকে, বাচ্চারা যদি এটাকে মারতে চায়, মুরব্বি থেকে কি আসে, বাধা আসে, এরে মেরো না, মৌমাছি এটা লক্ষ্মী, কারণ সে কোথাও তো বাসা করবে। মশা মানুষের জন্য সুপ্রায়, কিন্তু মাছি যদি আসে, আপনি বাথরুমে বসছেন, আপনার সামনে মাছি আনাগোনা করতেছে, আপনি চেষ্টা করবেন সুযোগ পাইলে তাকে থাপ্পড় মেরে কী করে দেওয়া, মেরে ফেলা। এবং কি পায়ের থেকে জুতা নিয়ে অ্যাস্ট্রং বসে থাকে, যে একটু বসলে জুতা দিয়ে ফিটাবো। মানুষের ভিতরে যখন চৈতন্য শক্তি হারিয়ে ফেলে, যখন তার অনুশোচনা থাকে না, যখন পাপাচারের ভিতরে ডুবে থাকে, তখন ওই মাছির চরিত্র ধারণ করার পরে আল্লাহ পাক তাদের নাম দেয় তারা মুনাফিক। আর মুনাফিক কখনোই জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না, তাদের জন্য স্থায়ী নিবাস হলো জাহান্নাম, বলেন না নাউযুবিল্লাহ। আমাদের মধ্যে কারো মানুষদের ভিতরে মাছি মার্কা চরিত্র আছে কিনা না, ভালো কাজেও যায়, মসজিদেও যায়, আবার সুদের কারবারেও আছে। মসজিদে যায় আবার মিথ্যে কথাও বলে, মসজিদে যায় আবার চুরিও করে, মসজিদে যায় আবার ওজনে কম দেয়, মসজিদে যায় আবার বেফাস কথাবার্তাও দোকানপাটে বলে। আরে মিয়া, আপনি মসজিদে আসলেন, নামাজ, একজন নামাজি, আপনার মাথায় টুপি আছে, মুখে নবীর সুন্নাতের তরিকা আছে, কিন্তু আপনি যখন দোকানে যায় বেপাস কথা বলেন, আপনার তো ন্যূনতম লজ্জা হওয়া উচিত যে আমি একজন মোমেনের সারিতে, মোমেনেরাই তো মসজিদে আবাদ করে। আল্লাহ পাক বলছে আমি কিভাবে এই দোকানপাটে এই কথাগুলো বলবো। এই বোধ শক্তিটা যার আছে তার নাম হচ্ছে কি, সে নফসে মুতমাইন্নার অধিকারী এবং সে জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই নফসে মুতমাইন্না যারা, 2টা নফসা আল্লাহ পাক চায় তো অত ক্ষমা করতে পারে, নাহলে তাদের কোনো রক্ষা নাই। একটা হচ্ছে নফসি আম্মারা, আর একটা হচ্ছে নফসি লাওয়ামা, আর একটা হচ্ছে নফসি মুতমাইন্না, এরা মৌমাছি চরিত্র। যেমন মৌমাছি আপনার দেখতে পাবেন যে এটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং কোরআনেরও
ব্যাখ্যা রয়েছে এর ভিতরে, যা আপনি প্রত্যেকটা মৌচাক যদি আপনার ধারপ্রান্তে থাকে, আপনি দেখতে পাবেন মৌচাকের নিচে এই প্রতিদিন কয়েকটা মৌমাছি মারা পাবেন, মানে মরে পড়ে আছে। আপনার মৌচাকের নিচে কি মরে আছে, অথবা আহত অবস্থায় ডানা ভাঙ্গা অবস্থায় নিচে পড়ে আছে। তার কারণটা কি? বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি হচ্ছে যে যখন একটা মৌমাছি ভুলক্রমে তার মেমোরি স্মৃতিশক্তি লোপের কারণে যখন ময়লাতে বসে অথবা একটা বিষাক্ত ফুলের উপর বসে, ওখান থেকে যখন মধু আহরণ করে নিয়ে আসে, মৌচাকের চতুর্পাশে একটা প্রতিরক্ষা বাহিনী আছে, বলেন আল্লাহু আকবার। ওই প্রতিরক্ষা বাহিনীর কাছে যখন এই গ্রামটা আসে যে সে দূষিত পদার্থ নিয়ে মৌচাকে ঢুকতেছে, তখন তাকে ডানা দিয়ে ফিটাইয়া তাকে কি করে আহত করে নিচে ফেলে দেয় অথবা মেরে ফেলে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের রিজিকগুলো রেখেছেন। আমরা আল্লাহকে চিনি না, আল্লাহ আমাদের জন্য সব কিছু তৎপর রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় বাস্তবিক দৃষ্টিভঙ্গিতে আমরা যখন গাড়িতে উঠি, গাড়ি চলমান থাকে, আর চলতে চলতে আপনি যদি বলেন আমি ফেনীর থেকে উঠলাম, আমি নামবো বারিয়ারহাট, কিন্তু বারিয়ারহাট আসার আগে ড্রাইভারকে অথবা এজেন্টকে আপনি এমন কোনো কথা বললেন না, বারিয়ারহাট ক্রস করতে যাচ্ছে এমতো অবস্থায় যদি আপনি বলেন ড্রাইভার সাহেব থামান, আমি এখানে নামবো, আপনি কি স্টেশনে যেখানে নামার কথা ওখানে কি নামতে পারবেন? পারবেন না। গাড়ি চলমান, এই চলমান অবস্থায় দেখা গেছে আপনি বারিয়ারহাট ক্রস করে অনেকটা একটু দূরত্বে চলে যাবেন। আপনার কাছে যদি বিরক্তভাব আসেও, তখন অ্যাসিস্ট্যান্ট বলবে আপনি তো আমাদেরকে এই যথা সময় বলেন নাই, এটা তো গাড়ি, আমরা তো আপনি যেখানে নামেন ওখানে আমরা কি ব্রেক করছি, কিন্তু আপনি যথাসময় না বলার কারণে এটা অনেকটুকু কি অতিক্রম করে চলে গেছে। মানুষ যখন শয়তানের কুপ্ররোচনায় পড়ে, 11 মাসেই শয়তানের চক্রান্তে ঘুরপাক খাচ্ছে, ঘুরতেছে, সে সম্পূর্ণ পায়েসা কাজের ভিতরে ডুবে আছে। আর 1 মাস যখন শয়তানকে কারারুদ্ধ করা হয়, তার চালিত প্রতিনিয়ত যে একটা ঘূর্ণন, যে একটা অভ্যাস, এই অভ্যাসের পরিণতির কারণে সে এই রমজান মাসটাতেও সে কী করে পাপের ভিতরে ডুবে চলে যায়। বলে না নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। কথাটা কি বুঝতে পেরেছেন? আমরা যখন ঘড়ি দিয়ে হাতে, এই ঘড়ির একটা চাবি থাকে, এখন তো মডার্ন সায়েন্স, এখন উন্নত যুগ, বৈজ্ঞানিক যুগে এখন ঘড়িরা চাবি দেওয়া লাগে না। কোনো এক সময় আমরা ছোটোবেলায় যখন আমরা দাখিল আলিমে পড়তাম, তখনও দেখতাম যে কি ঘড়িকে কী করতে হইতো, চাবি দেওয়া লাগতো। এমন ঘড়ি আছে দামি ঘড়ি যে তখন যদি একবার যদি চাবি দিত, তাহলে দেখা গেছে আর 6 মাস পর্যন্ত তাকে আর চাবি দেওয়া লাগতো না। আবার কোনোটাতে দেখা গেছে 24 ঘন্টার ভিতরে একবার চাবি দিলে পুরো 24 ঘন্টায় চলে। তো শয়তান যাদের মস্তিষ্কে ধারণ করেছে, নফসে আমার আর পূজারি হয়ে গেছে, তখন ওই শয়তান এমন চাবি দিয়েছে যে 1 মাস কারারুদ্ধ থাকলেও তার ওই চরিত্রকে পাল্টাইতে পারেন না। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই শয়তানি কুপ্ররোচনা থেকে হেফাজত করুক, সবাই আমিন বলে। নবীর হাদিস সত্য, নবীর কথা সত্য, আল্লাহর কালাম সত্য, কিন্তু মানুষ যে বিভ্রান্তিতে ভোগে এটা একান্তই আকীদা প্রসূত। তার আকীদা, তার আস্থার কারণে শয়তানকে কারারুদ্ধ করা হয়, এটাতে কোনো সন্দেহ নেই। এটা সহিহ সনদে আল্লাহ পাক বলছেন, ইজাকাম রামাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া সুফিদাতিল জাহিম ওয়া সুলসিলাতিল মারাদাতুশ শাইতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রমজান যখন তোমাদের মধ্যে অতিক্রম করবে, যখন রমজান এসে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দয়ার উদ্যোগ করে তোমাদের জন্য আসমানের সকল দরওয়াজাগুলি খুলে দেন এবং জান্নাতের সকল দরওয়াজাগুলিও খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামের দরওয়াজাগুলি বন্ধ করে দেওয়া হয় এবং কি শয়তানকে কারারুদ্ধ করা হয়। আমি সাধারণ বিবেককে যদি আপনি খাটাই, নেক কাজ, শুক্রবার তো মানুষ নেক কাজের জন্য উদ্বুদ্ধ হয়, উৎসাহিত হয়, কিন্তু রমজান মাসে যেরকম মসজিদগুলোতে উপসে পড়া ভিড় হয়, রমজান ছাড়া অন্য মাসে কি এরকম ভিড় হয় নাকি? হয়নি? হয় না। আল্লাহ পাক শয়তানকে যে কারারুদ্ধ করেন, এটারও একটা বাস্তব নমুনা এটাই। আমি যখন বাসা থেকে বের হচ্ছি, তখনও মসজিদের দিকে, ফেনী বড় মসজিদের দিকে লক্ষ্য করছে যাচ্ছে, অথচ দেখা গেছে তখন তারপরে 10:45 বা 50-এ পৌঁছেছে কাটায়, কিন্তু মানুষ আগেভাগে কি ছুটতেছে কোথায়? কিন্তু অন্য সময় কি আপনি দেখতে পাবেন যে মানুষ তারপরে 10টা বেজে গেছে অথচ সে মসজিদের দিকে দৌড়াচ্ছে না। এই জন্যই আল্লাহ পাক শয়তানকে কারারুদ্ধ করার কারণে শয়তানি
কুপ্ররোচনা থেকে মানুষ রক্ষা পেয়ে মানুষ ন্যাকের প্রতি উৎসাহিত হয়, এবং কি মানুষ ন্যাকের প্রতি উৎসাহিত হয়ে মসজিদগুলোতে আপনি দেখবেন উপচে পড়াবে, নিচতলা উপরতলা ছাদে রাস্তায় বারান্দায় সব জায়গায় মানুষের ভিড়ে ভিড়। এমন আছে বাইতুল মোকাররম ফেরিয়ে একেবারে নয়া পল্টন পর্যন্ত মানুষ কি হয়ে যায়, ভিড় হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যথাযথভাবে বোঝার এবং হাদিস মোতাবেক আমল করার তৌফিকটুকু দান করুক, সবাই আমিন বলি। এই যে মানুষের যে চিন্তা চেতনাটা, মানুষ নিজেকে নিজে বোঝার জন্য যে কোরআনকে অধ্যয়ন করা, হাদিস বেশি বেশি করে হাদিস পড়া, সে উন্নত উপাতে নিজেকে আমল করা, এই ফিকির যদি করে তখন মানুষ জান্নাতে যাওয়াটা তার জন্য একেবারে সহজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন একজন ইফতারিকে ইফতার করায় একনিষ্ঠ করে, তার কোনো গর্ব এবং অহমিকার জন্য নয়। এমনও তো ব্যক্তি আছে লোক দেখানো ইফতার করায়, মানুষ আমার কাছে অর্থ সম্পত্তি আছে এই জন্য সে যাকাত দেয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানটা মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এই জন্যই যে রমজানের রোজা রাখার পর সেই মানুষকে ভয় করে না, মানুষকে ভয় করে নিজে খানাপিনা ছেড়ে দেয় না, একমাত্র কেবলমাত্র শুধু আল্লাহকেই ভয় করে সেই খানাপিনা ছেড়ে দেয়, রাত্রিতে সেহরি খায়, সেহরিটা একটা বরকত, সে বরকত সেই অর্জন করে নেয়। আর যখন এইভাবে সিয়াম সাধনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য জান্নাতে ঢোকার জন্য তাদের জন্য ভিআইপি একটা স্পেশাল ব্যবস্থাপনা জারি করে রাখেন। সেই স্পেশাল ব্যবস্থাপনার ওই দরওয়াজাটার নাম হলো রায়ান। রায়ান নামেও দরওয়াজা দিয়া, ওই পটক দিয়া মানুষগুলা সিয়াম সাধনাকারীরা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। লাকিয়া রব্বাম। আরেকটা খুশি হচ্ছেন, সিয়াম সাধনাকারীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একান্তে দেখা করবেন। কারণ সিয়াম সাধনা একমাত্র আল্লাহর ভয়তে করা হয়, আর আল্লাহর ভয় অন্তরে যখন পদ্মমূল থাকে, আল্লাহ অত্যধিক ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি করে এই সিয়াম সাধনা আমরা যেন কোনো রকমের ত্রুটি যেন না হয়। ইফতারির সময় যে কাউকে ডেকে এনে ইফতার করাবেন, হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজনকে আপনি ইফতার করালেন, এখন আমরা ইফতার করাইতে বলতেই আমরা মনে করি যে ছোলা থাকতে হবে, বেগুনি থাকতে হবে, আম্বারা সুইটসের মিষ্টি থাকতে হবে, তারপরে খেজুর থাকতে হবে, নানান হরেক রকমের ফল ফলাদি থাকতে হবে। না, এটা আপনার জন্য তারপরে বাধ্যবাধকতা। আপনি যদি একটা ব্যক্তিকে একটা খেজুর যদি দিয়ে যদি ইফতার করান, হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাক পূর্ণাঙ্গ রোজা তার রাখার পর সে সওয়াব হয়েছে কি হয় নাই সেটা গণনা হবে না, তাকে পূর্ণাঙ্গ রোজা রাখার ফজিলতটুকু তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। কি খাওয়াইলে পারে? একটা খেজুর বা একটা খেজুরের একটা অর্ধাংশ একটা লোককে দিয়ে এক গ্লাস পানি তাকে খাওয়াইলেন, তার ইফতারি হয়ে গেল। আরও যদি করেন, আপনার সামর্থ্য থাকলে খাওয়াবেন, ভালো কথা। তবে এইভাবে আমরা অনেকেই আবার আসে দেখি, ইফতার যখন করতে যায় তখন বাচ্চারা যখন চেঁচামেচি করে, তখন অনেকেই দেখে একেবারে কুকুরের মতো ঘেউ ঘেউ করে উঠে। মানে বাচ্চারা ইফতার করবে এই সহ্যটা তার হয় না। আরে ভাই, আগে বাচ্চাদেরকে খাওয়ান, এই বাচ্চারাই তো আগামীতে আপনার স্থলাভিষিক্ত হবে, তারাই তো আপনাকে খাটে বহন করে কাঁধে নিয়ে কবর তারপরে গোরো পাশে নিয়ে যাবে। আপনি তাদেরকে ধিক্কার দিচ্ছেন কেন? তাদেরকে শিখান, তাদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাচ্চারাও রোজা রাখতেন। সাহাবারা বলছেন যে তারা যখন ইফতারের নিকটবর্তী সময় এসে যেত, তখন বাচ্চারা কান্নাকাটি করতো, আর আমরা তাদেরকে খেলনা দিয়ে তাদেরকে ভুলাই ফেলতাম। বলেন না সুবহানাল্লাহ। আর ইফতারির সময় হলে তাদেরকে তাড়াতাড়ি ইফতার দিতাম। তা আমরা বাচ্চাদেরকে নিয়ে বসে পারিবারিকভাবে, নিজের স্ত্রী যদি সময় থাকে, অন্য কোনো প্রোগ্রাম না থাকলে পরে নিজের পরিজন, ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে বসে ইফতার খেতে বসেন। আর ইফতারির সময় সবাইকে নিয়ে দোয়া করেন। নিজের পরিবারের জন্য হতে পারে, নিজের জন্য হতে পারে, রোগ শোকের জন্য হতে পারে, আর্থিক অনটনের জন্য আল্লাহর কাছে চাইতে পারেন। যে কোনো দোয়া আল্লাহ পাক রোজা যারা রাখবে, সিয়াম সাধনার মধ্য দিয়ে যারা আল্লাহর কাছে চাইবে, তাদের দোয়া আল্লাহ পাক মঞ্জুর করেন। এটা অনেক হাদিসে এসেছে যে একজন ন্যায় বাচ্চার দোয়া আল্লাহ পাক মঞ্জুর করেন, সিয়াম সাধনাকারীর দোয়া আল্লাহ পাক মঞ্জুর করেন, আর সফরকারীর দোয়া মঞ্জুর করেন। আবার অন্য জায়গায় বলছেন মজলুমের দোয়া আল্লাহ পাকের দরবারে বেশি বেশি গ্র্যান্টেড আল্লাহ পাক মঞ্জুর করেন। তাহলে এই তিন শ্রেণীর, একটা হচ্ছে যে কি, যারা ন্যায়পরায়ণ বাচ্চা,
নীতিবান। এখন বাচ্চা নয়, আপনি সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করেন, আপনি সমাজ প্রতিপাদন করেন, কিন্তু আপনি বেইনসাফি করেন না। ওই বাচ্চা যেরকম তারপরে তার দোয়া কবুল হয়, আপনি সমাজে নিজের ঘরে ইনসাফ প্রতিষ্ঠা করেন, আপনার দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে। বলেন না সুবহানাল্লাহ। এই ইনসাফের তো অনেক ক্যাটাগরি আছে। আমরা জুমাগুলাতে এটা অনেক জুমাতে আমি বলেছি যে আমরা অনেক সময় স্ত্রীর প্রতি আমরা কি করি না, ইনসাফ করি না, মা বাবার প্রতি বেইনসাফি করি, মেয়ের প্রতি বেইনসাফি করি। এইভাবে এই পথগুলা থেকে আমরা সরে আসি, তবেই আমাদের রোজা আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে, কবুল হবে। বলে কেমন স্ত্রীর প্রতি বেইনসাফি করি? আপনার অসুখ হইলে পরে সাথে সাথে ওষুধ নিয়ে আসেন, আর স্ত্রীর অসুখ হইলে পরে খোঁজ খবর নেন না। তাহলে এটা কি ইনসাফ না বেইনসাফি? অবশ্যই বেইনসাফি। তাহলে এটা থেকে আমরা সরে আসতে হবে। আমরা অনেকেই আবার অনেক সময় আমরা দেখি কি, এই যে নিজের ছেলেদেরকে বেশি পছন্দ করি, ছেলের জন্য একটা দামি জামা, ছেলের জন্য তারপরে চাইলেই পরে পকেট থেকে টাকা, আর মেয়ে চাইলে পরে চেহারা মলিন করে ফেলি, মেয়ের জন্য কম পয়সায় জামা কিনি। এরকম আছে কিনা? নাই। সমাজে এমন শ্রেণীর লোকও আছে, ছেলের জন্য সহায় সম্পত্তি সব থেকে গেল, আল্লাহ পাক বন্টন করেছে, কিন্তু গোপনে ছেলের নামে জায়গাগুলো দিয়ে যায়, মেয়ের নামে কিছুই দেয় না। বলে না নাউযুবিল্লাহ। তাহলে সে নিজে ইচ্ছা করে জাহান্নামের টিকিট কিনে নিল বেইনসাফি করার কারণে। ইনসাফকারীর দোয়া আল্লাহ পাক কবুল করে, বেইনসাফিকে আল্লাহ পাক পছন্দ করে না, তার জন্য জান্নাত। তাইলে আমরা তৃতীয় প্রকার নফস হলো নফসে মুতমাইন্না। এই প্রসঙ্গে আল্লাহ পাক কি বলছে সূরা আল ফাজরের ভিতরে 27 থেকে 30 নম্বর আয়াতে কি বলছে আমরা শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়া মারদিয়া ফাদরাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্না হলো ওই মুমাসির চরিত্র ধারণ করেছে, কখনো বেপাস কথা বলে না, বেপাস কাছে যায় না, অন্যায় অত্যাচার জুলুম এবং বেবিচারের ভিতরে সে কখনো পা বাড়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি, আর তারাও আল্লাহর উপরে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার উপর রাজি, আমি যখন বান্দার উপরে রাজি, বান্দা ইবাদতে মশগুল হলো, আমি বান্দার জন্য জান্নাত তৈরি করে রাখলাম। বলেন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে পরে আল্লাহ পাক আমাকে জান্নাত দেবে, নামাজ পড়লে পরে জান্নাত দেবে, যাকাত দিলে পরে জান্নাত দিবে, তাক আমি ফিতরা দিলে পরে জান্নাত দেবে। তবে একনিষ্ঠতা থাকতে হবে। যদি আল্লাহর একনিষ্ঠতা যদি আমার যদি না থাকে, যদি সঠিকভাবে যদি আমি প্রতিপাদন না করি, তাহলে অবশ্যই আমার এই সুযোগগুলো হাতছাড়া হয়ে যাবে। আল্লাহ করুক, আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতমুখী করে দিক। সবাই আমিন বলি। আমাদের সামনেই এই যে জুমাটা আসবে, আমরা ইতিকাফের বর্ণনা দিতে, যেহেতু অনেকেরই প্রস্তুতির ব্যাপার আছে। ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এটা যদি সমাজ থেকে 2 জন বা 1 জন হোক যদি ইতিকাফ করেন, তাহলে পুরা গোটা সমাজ থেকে কিয়া এটার দায়বদ্ধতা চলে যায়। আর যদি একটা মসজিদে, জামে মসজিদে যদি কেউ যদি ইতিকাফ না করে, তাহলে পুরা সমাজ এটার জন্য গুনাহগার হবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক। সবাই আমিন বলুন। এবার আসেন, জানলাম ইতিকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, তাহলে ইতিকাফ থাকলে কি ফায়দা হবে? আচ্ছা বলুন, অসংখ্য হাদিসে বিশ্ব মানবতার মুক্তির জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা 21 তারিখ অর্থাৎ 20 রমজান থেকে 29 রমজান পর্যন্ত তোমরা কি করো, একটা রাত্রি তালাশ করো, যে রাত্রির নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, যে রাত্রির মর্যাদা স্বয়ং আল্লাহ বর্ণনা করেছেন, সেই রাত্রিতে আপনি যারা ইতিকাফ থাকবেন তারা এই রাত্রিটা কি পাবে কি পাবে না? কোনো সন্দেহ আছে? 20 তারিখ যে ঢুকলো আর সওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর মসজিদ থেকে বের হলো, তাহলে এই রাত্রি সে ঘুমে হোক, ইবাদতে হোক, যেভাবে হোক না কেন, তার এই রাত্রিটা পেয়েছে আল্লাহর ঘরের ভিতরে, কোনো সন্দেহ নাই। তাহলে যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়েছে, হাজার হাজার মাস ইবাদত করার সওয়াবটুকুন আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কে বলছে এটা? আল্লাহই বলছে, আল্লাহর ঘোষণা। তাইলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আলফুন বলা হয় হাজারাধিক, 1000 and 1000, হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াবটুকু অর্জিত হয় না, একটি মাত্র রাত্রি বান্দার জন্য আল্লাহ পাক
মঞ্জুর করেছেন, ওই রাত্রিতে ইবাদত করলে আল্লাহ পাক সওয়াবটুকুন দেন। তাহলে আপনি পরিবারের না কাটাইয়া যদি এই মসজিদের ভিতরে কাটান, সওয়াবটা পাবেন কিনা পাবেন না? নিঃসন্দেহে আপনার আমলনামায় যারা ইতিকাফ করে তাদের আমলনামায় সওয়াবটুকুন ঢোকে। তবে ইতিকাফের শর্ত হলো, আমরা তো অনেকেই ইতিকাফ করি, ওই যে একটু আগে যে নফসের বর্ণনা দিলাম, নফসে আম্মারা খারাপ কাজ করতে করতে খারাপ কাজের ভিতরে ডাইভার্ট হয়ে গেছে, অন্যের সমালোচনা করতে করতে সমালোচনায় তার প্রতিপাদ্য বিষয় হয়ে গেছে। এখন সেই মসজিদে ঢুকার পরও ওই সমালোচনায় থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন কাজ থেকে পরিহার করে যদি আমি ইতিকাফকে শক্ত এবং মজবুত বাঁধনের মাধ্যমে যদি আমার আল্লাহর খুশির জন্য যদি আমি ইতিকাফ করি, অবশ্যই এই ইতিকাফ আপনাকে জান্নাতে পৌঁছাবে, কোনো সন্দেহ নেই। আসুন আমরা আগামী জুমার আগে যদি 20 তারিখে আমরা এই যে 20 তারিখ আসর নামাজে কি ঢুকে যাবেন, তাহলে আপনারা যারা ইতিকাফ করবেন ইতিকাফের জন্য এখন থেকে প্রিপারেশন নেন এবং আল্লাহর কাছে তারপরে প্রার্থনা করেন যে আল্লাহ আমাকে ইতিকাফ করার সুযোগ দাও, আমি যেন এই যে গুনাহ থেকে মাপ নিতে পারি এবং সওয়াব অর্জন করতে পারি, পায়েসা কাজ থেকে বিরত থাকতে পারি, অন্যায় অশালীনতা থেকে বিরত থেকে যেন তোমার সান্নিধ্যে থাকতে পারি, ওই সুযোগটা আমাকে দাও। ইতিকাফ সবার নসিবে জোটে না, আল্লাহ পাক যাদেরকে মঞ্জুর করেন কেবলমাত্র তারাই ইতিকাফ করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইতিকাফে থাকার এবং যারা ইতিকাফে থাকে তাদেরকে নার্সিং করা, তাদের ভালো মন্দ সুখে দুঃখে তাদের খোঁজখবর নেওয়া, তাদের ইফতারি পৌঁছাইছে কিনা, খাবারটা পৌঁছানো কিনা, এটা যেহেতু পুরা সমাজের একটা দায়িত্ব, কাজটাও পুরা সমাজের, খবরদারি করাটাও পুরা সমাজের কি দায়িত্ব, সমাজের দায়িত্ব কি না দায়িত্ব। তাহলে আমরা যারা ইতিকাফে থাকবে তাদের খোঁজখবর নেব। আবার খোঁজখবর নিতে যাই এমনটি করবো না একটা গল্পের আসর বসাবো, এমনটি নয়। যারা ইতিকাফে থাকবেন একান্তে থাকবেন, দিনের বেলায় পারতপক্ষে যখনই আপনার হাজত, আমি আগামী জুমাতে ইনশাআল্লাহ ইতিকাফ নিয়ে এবং ফিতরা নিয়ে বিস্তারিত কথা বলবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যথাযথভাবে ইনসাফ ভিত্তিক জিন্দিগি যাপন করে সিয়াম সাধনা করার তৌফিকটুকুন দান করুক এবং মনে প্রাণে নবীর কথাগুলি তারপরে আমরা ধারণ করব, কখনোই আমরা তারপরে এর থেকে আমরা নিজেকে সরিয়ে নেব না। আল্লাহ পাক এই রমজান মাসে ফেরেশতাকে কারারুদ্ধ করেন নিঃসন্দেহে, তারপরে কথাগুলি রসুলের কথাগুলি ধ্রুব সত্য, এটা কখনোই এটাকে তারপরে হালকাভাবে দেখা যাবে না। যদি দেখেন তাহলে ঈমান থাকবে না, যদি ঈমানতি চলে যায় তাহলে রোজা হবে না, নামাজ হবে না, আপনার কোনো আমলেই আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না। আসুন আমরা সঠিক পথে আসি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত, পরিপূর্ণ ইবাদত করে আমরা যেন পরিপূর্ণ জান্নাতে দাখিল হতে পারি, ওই তৌফিকটুকু আমাদেরকে দান করুক। সবাই আমিন বলি।